শাসক দলীয় পেচারথল মন্ডল ওবিসি মোর্চার মন্ডল সভাপতি নারায়ণ নাথ কর্তৃক শ্লীলতাহানির শিকার এক হতদরিদ্র পরিবারের এক গৃহবধূ। ঘটনাটি ঘটে উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর জনজাতি অধ্যুষিত এলাকায় উত্তর জয়ন্তীপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কাজল নাথ, বয়স ৪২ বছর। স্বামী যুগল নাথ অভিযোগ করে জানায় একই বা সেই এলাকায় বাসিন্দা তথা পেচারথল মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি নারায়ণ নাথ পিতা রবীন্দ্রনাথ বিগত ২১শে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক ৮টা নাগাদ গরু খোঁজার অছিলায় ওর বাড়িতে এসে কাজলের উপর ঝাঁপতে পড়ে এবং শারীরিকভাবে নির্যাতন সহ শ্লীলতাহানি করে। আমার নাম কাজল নাথ। আপনার বাসা কোন জায়গাতে? শিবনগর গ্রাম জয়ন্তীপুর কাঞ্চনপুর। ঘটনা হয়েছে গত শুক্রবার দিন রাত্রে ৮টা-৯টার সময় ওই নারায়ণ নাথ আইসে আমার বাড়িতে এরা গরু আইসে নিয়ে কই এরা ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে এরা ওই আমারে ধরছে দইরা এই কাপড় চুপড় সিরা টানাটুনি কইরা খুব ব্যবহার করছে। করার পরে আমার 2টা ছেলে আছে তারা আইসে পরে তারারও মাইল দূর করছে। করার পরে ওই আমার দাদু আছেন, দাদু আইসেন, দাদুরও মাইল দূর করছে, খুব মাইল দূর হয়ে করছে আল্লাহ চিৎকে করছি আমরা। এই আমার পাশের বাড়ির তারই আত্মীয় এরা আইসে আবার পরে ইয়ে করছে, এরাও মাইল দূর করছে। কাজলের শরীরে শাড়ি সহ ব্লাউজ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, প্রায় অর্ধ উলঙ্গ করে ফেলে। তৎক্ষণাৎ কাজল নিজের ইজ্জত বাঁচাতেই চিৎকার করলে ছুটে আসে ওর 2 পুত্র যোগেশ নাথ, রিপন নাথ সহ ওদের বয়স্কা দাদু অর্জুন নাথ। নির্যাতিতা কাজল জানায় তাকে বাঁচাতে ছুটে আসা 2 পুত্র সহ দাদুকে মারধর করে অভিযুক্ত ওবিসি মোর্চার মন্ডল সভাপতি। নারায়ণের সাথে আপনার এমনি পারিবারিক কোনো সম্পর্ক আছে না? না, পারিবারিক কোনো সম্পর্ক শুধু এলাকাবাসী হিসাবে। সে নাকি আপনার প্রায় সময় কুপ্রস্তাব দিত? কুপ্রস্তাব দিত প্রায় সময়। এটা কতদিন যাবত এভাবে চলছে? প্রায় 6-7 বছর। তা আপনি তার কোনো সারা শব্দ দিয়েছেন না? আপনার কি মনে হয় এর উপরে ভিত্তি করেই গতদিনের ঘটনা নাকি অন্য কিছু? এর উপরে গতদিনের ঘটনা। বিজয়নাথ, নারায়ণ নাথ, দীপুনাথ এরই। তারা আপনার ঘরে ঢুকে মারধর করছে? আমি ফিরে গেছিলাম, আমারে দইরা মারছে, মারিয়া রাস্তা বাঁধছে। এমনি নারায়ণ নাথ যে করেছেন তাই কি করে এমনি? তাই তো বিধানসভার মন্ডলের সেক্রেটারি। কোন জায়গার? কোন বিধানসভার? পেচারথল বিধানসভার, মানে ওবিসি মোর্চার মন্ডলের ঘনিষ্ঠ না? মন্ডলের সেক্রেটারি। এমতা অবস্থায় নিজেকে নির্দোষ প্রমাণ করে চিৎকার করলে ছুটে আসে অভিযুক্ত নারায়ণ নাথ এর নিকটাত্মীয় বারীন্দ্রনাথ, পিতা মৃত নরেন্দ্রনাথ পবিত্র নাথ এবং পিতা বীরেন্দ্রনাথ বিজয় নাথ। তো এখন আপনি পরবর্তীতে কি করছেন? আমি তো থানাতে কেস করছি। আপনার কেসটা কি পরের দিন দিয়েছেন? পরের দিন দিছি। কার নাম দিয়েছেন? যারা যতজন আইসে সবাই নাম। কাঞ্চনপুর থানাতে? কাঞ্চনপুর থানা। পুলিশ কি আপনার বাড়িতে গেছিল তদন্ত করার লিগা? পুলিশ আমরা বাড়িতে একদিন গেছে। আপনারা কি পরবর্তীতে জানতে চাইছেন যে থানাতে গিয়েছে কি কারণে তাকে অ্যারেস্ট করলো না? না, জানতে চাইছি না, আমরা তো দুর্বল, কিছু হয়েছি না। এরপর থেকে কোনো ধরনের কেউ গেছেন আপনাদের বাড়িতে এটা আপোষ মীমাংসা শেষ করতে হবে এমন হুমকি কোনো কিছু? হুমকি দিচ্ছে। কে কইছে? প্রকাশ নাথ কইছে একবার মারছি, আরেকবার মারলে লম্বা করবো, নাকি চেষ্টা রাখবো। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এখন এই বাঁচতে চাইতেছি। অভিযুক্তদের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত মামলা করাতে প্রধান অভিযুক্ত নারায়ণের ভগ্নিপতি নাকি কাজলকে মামলা তুলে নিতে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন। এমত অবস্থায় এক প্রকারের নিরাশ হয়ে নির্যাতিতা মহিলা শ্লীলতাহানির শিকার হয়েও কাঞ্চনপুর থানায় পুলিশের সহায়তা না পেয়ে দ্বারস্থ হয় স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।